আজ থেকে ২৫০০ বছর আগে ব্যাবিলিন ছিল এক ধনী শহর, যে শহরে ৬৫ ভাগ মানুষই ছিল অনেক ধনী। এদের মাঝে একজন ছিল যার নাম আরকাট। সে থাকত এক বিশাল আলিশান বাড়িতে। বিলাসবহুল জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা সবই ছিল তার কাছে। তিনি প্রচুর দান করতেন, তারপরও তার ধন সম্পদের কোনো কমতি ছিল না, বরং দিন দিন তার ধন সম্পদ যেন বেড়েই চলছিল। একদিন আরকাটের কাছে তার এক বন্ধু এসে অনেকটা আক্ষেপ নিয়েই বলল, আরকাট, আজ তোমার কোনো কিছুর অভাব নেই। বাড়ি, গাড়ি, স্বর্ণ সব দিক দিয়েই তুমি এগিয়ে। তুমি বিলাসবহুল জীবনযাপন করছো, অথচ তুমি আর আমি একটা সময় একই স্কুলে পড়তাম, একই সাথে খেলতাম, একই সাথে কাজ করতাম। তুমি এমন কি করলে এত রাতারাতি ধন সম্পদের মালিক হয়ে গেলে? আর আমি এখনো ঠিক আগের মতোই রয়ে গেলাম। আমার অবস্থার কোনো উন্নতি হলো না। তুমি কি আমাকে তোমার ধনী হওয়ার রহস্যটা বলবে? কিভাবে তুমি এত ধনী হলে? আরকাট ছিলেন খুবই বিনয়ী এবং ভদ্র একজন মানুষ। সে বলল, অনেকদিন আগে আমি একজন ধনী ব্যক্তির সাথে দেখা করেছিলাম। সেই লোক আমাকে গোপন ৫টা ট্রিক্সের কথা বলেছিল। আমি অনেকদিন আগে থেকেই সেইগুলো অনুসরণ করে আসতেছি। পে ইয়োর সেলফ ফার্স্ট। আসলে পে ইয়োর সেলফ মানে এটা না যে আপনি আপনার সব টাকা নিজের জন্য খরচ করে ফেলবেন। এটার মানে হলো আপনি আপনার আয়ের ১০ ভাগ সেভ করে রাখবেন। আমরা যখন মাস শেষে বেতন পাই বা ব্যবসায় বেশি লাভ করি, তখন আমরা পার্টি করি, বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই, নানা ধরনের বিলাসবহুল জিনিস কিনি। এটাকে আসলে নিজের উপর খরচ করা বলে না। এই ব্যাপারে আরকাট বলেন, একজন মানুষ ১০,০০০ আয় করুক বা ১,০০,০০০ টাকা আয় করুক, তার সেই টাকার ১০ ভাগ সেভ করা প্রয়োজন। কারণ আপনি যখন টাকা সেভ করবেন, তখন সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে আপনি সেই টাকার কয়েক গুণ বেশি আয় করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন, আরে এই টাকায় তো আমার নিজেরই ঠিক মতো চলে না, তাহলে আমি কিভাবে সেভ করব? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দ্বিতীয় টিক্সে, লাইফ বিলো ইয়োর মিনস। আমার এক বন্ধু ১ বছর পর পর তার মোবাইল চেঞ্জ করে। তার এই অভ্যাসের পিছনে একটা ফিলোসফি রয়েছে। সে ভাবে প্রতি বছর নতুন নতুন প্রযুক্তি চেঞ্জ করে সে নিজেকে আপডেট করেছে, কিন্তু সে তার এই ফিলোসফি ফলো করতে গিয়ে ইএমআই এর জালে আটকা পড়ে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তার এই লোন শেষ হয় না। সত্যি বলতে আমাদের প্রয়োজন এবং ইচ্ছার মাঝে পার্থক্য জানাটা অনেক জরুরি। আমার একজন প্রতিবেশী ভাই মাসে ২০,০০০ টাকা বেতন পায়। তার বেতন এবং মাসিক খরচ মিলিয়ে সবকিছু পারফেক্টভাবে মিলে যায়। সে মাসে ১ টাকাও সেভ করতে পারে না। সে একদিন আমাকে বলল, আমি যখন মাসে ৭০,০০০ টাকা বেতন পাবো, তখন আমি সেভ করতে শুরু করব। ১ বছর পর তার বেতন হলো ৭০,০০০ টাকা। আমার সাথে তার ১ মাস পর আবার দেখা হলো। তখন আমি তাকে বললাম, আপনার তো এখন ৭০,০০০ টাকা বেতন, তাহলে তো আপনি এখন মাসে ভালো টাকাই জমাচ্ছেন নাকি? তো জমানো টাকা দিয়ে কি করবেন ভাবছেন? সে তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাইরে, আমি এখনো সেভ করতে পারি না। আমার বেতন ঠিকই বেড়েছে, সেই সাথে আমার খরচটাও বেড়েছে। মাস শেষে আমার পকেটে ১ টাকাও থাকে না। এখান থেকে একটা বিষয় পরিষ্কার, আমাদেরকে আগে জানতে হবে হাউ টু ম্যানেজ মানি। আপনি যদি প্রতি মাসে আপনার টাকা সেভ করতে চান, তাহলে প্রতি মাসে আপনার বাজেট করা প্রয়োজন, যার ফলে আপনার প্রয়োজন এবং চাহিদার মাঝে পার্থক্যটা বুঝতে পারবেন। তখন আপনি শিওর হতে পারবেন কোনটার জন্য আপনাকে খরচ করতেই হবে আর কোনটার জন্য আপনাকে খরচ না করলেও হবে। মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ। আমার ২ নাম্বার টিক্স শুনে আপনি হয়তো ১০% সেভ করা শুরু করলেন, কিন্তু এটা মাত্র আপনার শুরু হলো। কারণ শুধুমাত্র টাকা জমিয়ে কেউ ধনী হতে পারে না। আপনার সেই জমানো টাকাকে কাজে লাগাতে হবে। আরকাট তার বন্ধুকে বলে, তুমি যখন ১ টাকা জমাবে, তখন সেটাকে তোমার গোলাম বানিয়ে ফেলো। এখন প্রশ্ন আসতেই পারে, গোলাম কিভাবে বানাবো? তুমি সেই টাকা কোনো ব্যবসায় বিনিয়োগ করো, তারপর সেখান থেকে যত টাকা লাভ আসবে সেটাকে তুমি আবার অন্য ব্যবসায় বিনিয়োগ করো। এভাবে একটা সময় পর তোমার টাকাই তোমার গোলাম হয়ে যাবে আর তোমার জন্য কাজ করতে থাকবে। সো ইনভেস্ট ইওর সেভিং অ্যান্ড রি-ইনভেস্ট ইওর প্রফিট। আপনি আপনার ইনভেস্ট যত সঠিক জায়গায় করতে পারবেন, ততই আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। আরকাট তার বন্ধুকে এটাই বোঝাতে চেয়েছিলেন। প্রোটেক্ট ইওর ক্যাপিটাল। ব্যাবিলন এত উন্নত শহর এ কারণেই হয়েছিল কারণ তারা অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি করে তাদের শহর নিরাপদ রাখার চেষ্টা করতে পেরেছিল। ঠিক তেমনি আপনার ইনভেস্ট বা ক্যাপিটালকে প্রোটেক্ট করার গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফটি অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখন আপনার বিনিয়োগ করা অর্থই যদি আপনাকে ডুবায়, তাহলে আপনার কখনোই উচিত হবে না অনেক বেশি টাকা আয় করার লোভের মাঝে পড়া। অনেক সময় হাই রিস্ক থেকে হাই প্রফিট হলেও মাঝে মাঝে হাই রিস্ক থেকে হাই লসও হতে পারে। ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে লাভ ক্ষতি মুদ্রার ইপিট উপিট। ইনভেস্ট করার ক্ষেত্রে
কখনোই আপনার ওভার কনফিডেন্স হওয়া যাবে না, কারণ কোনো কোনো সময় ওভার কনফিডেন্স আপনার ক্ষতি নিয়ে আসতে পারে। আপনার ক্যাপিটালই হলো আপনার সম্পদ, তাই যে কোনো মূল্যে এটা আপনাকে বাঁচাতেই হবে। ওয়ারেন বাফেট একবার বলেছিল নেভার লস মানি। সেই প্রেক্ষিতে আরকাটও তার বন্ধুকে এটাই বোঝাতে চেয়েছিলেন। ইনক্রিজ ইওর অ্যাবিলিটি টু আর্ন। ইংরেজিতে একটা কথা আছে, মোর উইজডম মোর নলেজ ইকুয়াল টু মানি। যে যত বেশি জ্ঞানী সে তত বেশি ধনী। তাই তোমাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং সেটাকে বাস্তবসম্মতভাবে প্রয়োগ করতে হবে। আরকাটের বন্ধু খুব মনোযোগ সহকারে আরকাটের কথাগুলি শুনলেন। এরপর মাঝখানে আরো কয়েক বছর চলে গেল। আরকাট বুড়ো হয়ে গেছে, সে অসুস্থ এবং বিছানায় শুয়ে আছে। সে তার ছেলে নমসেরকে ডাক দিয়ে বলে, তুমি যদি আমার মৃত্যুর পর আমার ধন সম্পদ চাও তাহলে তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। আরকাট তার ছেলেকে স্বর্ণবর্তী একটা ব্যাগ আর একটা কাগজ দিল। সেই কাগজের উপরে লেখা ছিল 5 লস অফ গোল্ড। নমসের অন্য একটা শহরে টাকা আয় করতে চলে গেল। সেখানে সে দুজন লোকের সাথে কথা বলে জানতে পারে এই শহরে একজন ধনী লোকের কাছে সুন্দর একটি ঘোড়া রয়েছে। সেই ঘোড়া কখনো দৌড় প্রতিযোগিতায় হারেনি। সেই ঘোড়ার উপরে যদি তুমি টাকা লাগাও অনেক লাভ হবে। নমসের তাদের কথা মতো ঘোড়ায় বাজি লাগায়, কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়, কারণ যারা তাকে এই ঘোড়ার উপর বাজি লাগাতে বলেছিল তারা সেই ঘোড়ার মালিকের সাথে মিলে ধনী লোকের টাকা ছিনিয়ে নিত। এটা তাদের একটা ধান্দা। সেই ধান্দাতে ঘোড়ার মালিক এবং তারা দুজন অনেক লাভবান। এই ঘটনার কয়েকদিন পর নমসেরের একজন বন্ধু এসে তাকে একটা দোকানের কথা বলল, যেটা কম টাকায় বিক্রি করা হবে। নমসের সেটা কিনে ফেলল, কিন্তু দোকান পরিচালনা করার জন্য তার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই তার অনেক টাকা ক্ষতি হলো। নমসেরের কাছে এখন কোনো টাকাই নেই। তখন তার বাবার দোয়া সেই চিঠিটা খুলল। সেখানে লেখা ছিল, তোমার আয়ের 10 ভাগ তোমার ভবিষ্যতের জন্য সেভ করো। তোমার সেভিংসকে তোমার বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাও। বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে উপদেশ নাও। যে ব্যবসা তুমি বুঝো না সেই ব্যবসায় কখনো তুমি বিনিয়োগ করবে না। বেশি টাকা আয়ের লোভে বেশি ঝুঁকি এবং জুয়া খেলায় নিজেকে জড়িও না। নমসের তখন ভাবল, ইস, আমি যদি এই চিঠিটা আগে পড়তাম তাহলে আমার এত টাকা লস হতো না। এরপর নমসের তার পরিকল্পনা পরিবর্তন করে নতুন করে কাজ শুরু করলো। সে একটা কারখানায় কাজ পেল এবং তার মাসিক বেতনের 10 ভাগ সেভ করতে থাকলো। 1 বছর চাকরি করার পর এখন তার কাছে অনেক টাকা। একদিন তার কাছে একজন ইনভেস্টর এসে বলল, নমসের, তুমি এখানে ইনভেস্ট করো। নমসের ওই লোকের আইডিয়া শুনে ভালো লাগলো। তারপর জেনে বুঝে ব্যবসায় ইনভেস্ট করলো এবং এবার নমসের সফল হলো। নমসের এভাবে প্ল্যানিং করে আরও ব্যবসা শুরু করলো এবং সফলতাও পেল। তারপর একদিন নমসের তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, তুমি আমাকে 1 ব্যাগ স্বর্ণ দিয়েছিলে, আমি তোমার চিঠিটা পড়েছি এবং সেগুলো অ্যাপ্লাই করে সফলতাও পেয়েছি। আরকাট তার ছেলেকে জড়িয়ে ধরে তার সকল সম্পত্তি লিখে দিল। এভাবে নমসেরও তার বাবার মতো অনেক সম্পদশালী হয়ে গেল। সে তার সন্তানকেও এই ব্যাপারে ধারণা দিল। তার সন্তানরাও এখন কোটি কোটি টাকার মালিক। এর কয়েক মাস পর ব্যাবিলনের রাজা তার মন্ত্রীদের ডেকে বলল, এই শহরে কেন এত লোক গরিব? আমাদের শহরে প্রভাবশালী ব্যক্তির তো কোনো অভাব নেই, তাহলে কেন এদের কাছে টাকা থাকে না? মন্ত্রীরা তখন বলল, এরা টাকা আয় করে, কিন্তু কিভাবে টাকা খরচ করবে, কোথায় বিনিয়োগ করবে সেটা তারা জানে না। আমরা আরকাটের সাহায্য নিতে পারি, সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। বেবিলনের রাজার আদেশে আরকাট বেবিলনের সমস্ত গরিব মানুষদেরকে তার 5টা ট্রিক্স বুঝিয়ে বলল। সবাই তার কথা মতো ব্যবসা শুরু করলো। এভাবে 5 বছর পর বেবিলনের সমস্ত মানুষ ধনী হয়ে গেল। এখন বেবিলনে আর একটাও গরিব মানুষ নেই। আমরাও আমাদের জীবনে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে সফলতা পেতে পারি। ভালো থাকবেন।